বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন খাচ্ছি আমি দুপুরের খাবার থাকছে আজকে চিকেন লেগ। অবশ্যই একটা রিকমেন্ডেশন ভিডিও। আচ্ছা, আমরা আগে চিকেন লেগ খাওয়ার আগে কমেন্টগুলো পড়বো, কমেন্টগুলো পড়ার পরে তবে খাওয়া দাওয়া শুরু করবো। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছে মনিরুল মণ্ডল, মানে আমার সেই দিদি ভাই। ঝাল লাগতেছে না? লঙ্কা খাইতেছেন? ঝাল লঙ্কা মানে তো ঝাল ঝাল লাগতেছিল, কিন্তু ঝাল লাগলে অত বেশি লাগতেছিল না, হালকা লাগতেছিল। সমজিৎ আমার আদরের ছোট ভাই, তো ইন্ডিয়া থাকে। দাদা আমার নামে কমেন্ট কিছুই তুমি ভিডিওতে বলো না, এই তো বলে দিলাম। সমজিৎ, তুমি একটা ভালো একটা ছেলে, শান্ত শিষ্ট একটা ছেলে, সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকো, পড়াশোনা করো, বাবাকে সাহায্য করো, মাকে রান্নায় সাহায্য করো, তারপরে বোনের পড়াশোনায় তুমি সাহায্য করো। তুমি সবচেয়ে ভালো একটা শান্ত একটা ছেলে। তারপরে তারপর আমাদেরকে বলে গেছে পায়েল খিদা পেয়ে গেল, বাট আমি এখনো বিছানায় শুয়ে আছি, উঠিনি। অলস একটা মাইয়া। উঠো নেই কেন? মানে সকাল সকাল ঘুম থেকে উঠবা, সকাল সকাল ঘুম থেকে উঠলে তাহলে তোমার দিনটা অনেক বড় হবে। তুমি যদি দেরিতে ঘুম থেকে ওঠো তাহলে দিনটা তোমার অনেক ছোটো। আর ছোটো দিন আমরা কখনো চাই না, বড় দিনটা আমরা সবাই চাই, তাই না? তারপর আমাদের এরকম হচ্ছে হাংরি ফুডি আপুর নামটা আমি ঠিক জানি না, ওনার নামটা চেনার নামে আমি বলতে হইতেছে। ভাইয়া, খুদের ভাত আর শুটকির ভর্তা সাথে আর 4 পদের ভর্তা খাইয়েন প্লিজ। মেনু বলে দিলি, আর প্লিজ টিজ বলতে হবে না, ইনশাল্লাহ আমি করে ফেলবো। খুদের ভাত তার সাথে মানে শুটকি ভর্তা নিতে হবে, 4 পদের ভর্তা নিতে হবে। থ্যাংক ইউ আপু। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে আবার সে আমার ছোট বোনটা মনিরুল মণ্ডল, যে আইডিটা মানে আমার জামাইবাবুর সম্ভবত ওই নাম আর কি। যা উনি লিখেছে যে আমারে দিদি বইলা ডাকবেন না, আমার বয়স 18, আপনার ছোট আমি, বুঝছেন? আর আপনার খাবারটা আজকে অনেক সুন্দর, আপনার মতো, আমার মতো। আচ্ছা, ওকে। মানে ভর্তা মসৃণ নরম টাইপের, আর আমিও মসৃণ নরম টাইপের, তবে আমার মনটা অনেক নরম। আচ্ছা, ওকে। তা বাদে আমাদেরকে কেমন লিখেছে শ্রী তোমার হয় দিদি। দিদি লিখছে যে আপনি ভর্তা লাভার বয়। দারুণ মেনু, লাভলি। ওকে, আমি যদি ভর্তা লাভার বই হয় তাহলে তুমি আমার দিদি, তাহলে তুমি আমার ভর্তা লাভার সিস্টার। ওকে। তারপরে আমাদেরকে কমন গেছে এমডি আবির হুসাইন, উনি লাগছে এরপর চিকেন লেগ হয়ে যাক একবার। একবার কেন, বারবার হবে, সমস্যা নেই। এই যে আমি আজকে হাজির আপনার মেনু নিয়ে, চিকেন লেগ নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, ওকে। তারপর আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে খুদের ভাত খাবো, তারপরে খিচুড়ি খাবো, সবই খাবো। ওরে মশা করতে এলো। আচ্ছা, ওকে, শুরু করা যাক খাবার। হ্যাঁ, ভাতটা মনে এখন গরমে আছে। আচ্ছা, এই খাবারটা নিতে কথা বলি। এই খাবারটা মূলত আমরা খাবার খাই কি জন্য? স্বাদের জন্য খাই, তাই না? তারপরে সেটা হালাল হারাম সব কিছু বেশি বুঝে খাই, পাখা পর্যন্ত হারাম না, তাই না? আচ্ছা, ওকে। আমরা এই খাবারটা আমি রান্না করছি, আমার কাছে অনেক স্বাদ লাগে। ও মাই গড, 1 মিনিট, আমি গ্রেভি আনতে ভুলে গেছি। আমি কিচেন রুম থেকে গ্রেভিটা নিয়ে আসতেছি, 1 মিনিট। মানে আমি ভুলেই গেছিলাম যে এটার সাথে ঝোলটা আমি রাখছিলাম। আচ্ছা, ঝোলটা একটু ডালেন না হলেও শুকনো লাগতেছে আমার কাছে। আচ্ছা, ওকে। এই খাবারটা আমার কাছে অনেকটা ভালো লাগে, কারণ এটার মচমচে আর রসালো টাইপের, আর এটা মোটামুটি অনেকটা শক্তিদায়ক খাবার। আজকে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ আমি আমার আম্মুর সাথে দেখা করতে যেতেছি, সেখানে আমি ওই ঝোল আনতে ভুলে গেছি। এটা স্বাদ মুরগির মাংসের চেয়ে আরও বেশি স্বাদ। এটা আমরা মূলত খাবারটা খাই স্বাদের জন্য, তাই না? তো এখানে
স্বাদটাই বড় কথা, অনেক স্বাদ এটা। আচ্ছা, আমার এখানে যারা আমার চেয়ে ছোটো বয়সে, তাদেরকে আপনাকে বলি, এই জন্য লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আমি ছোটোদেরকে এমনিতে আপনি করে বলি। রাস্তায় যে কোনো ছোটো মানুষ বেবি মানে ছোটো বাচ্চা যদি দেখি, তার সাথে আমি অনেক আপনি সংবর্ধনা করি, মানে সে অনেক খুশি হয়। আর ছোটোদেরকে সবসময় আপনাকে বলা দরকার, কারণ তাদেরকে যদি আমি আপনাকে বলি, তারা আমার কাছে শিখবে, তারা আপনি ভাষাটাও শিখবে। আচ্ছা, মাঝে মাঝে আমি তুমি করে বলি আমার খুব আপনজন যারা, তাদেরকে খুব তুমি করে বলি। আপনারা হলে আমার খুবই আপনজন, সেদিন মাঝে মাঝে আপনাদেরকে আমি প্রথমে মানে ভিডিও ইন্ট্রোতে তুমি করে বলি। এই খাবারটা আমি শিখছি 2012 সালে। মানে আমি তখন 2012 সালে আমি কলেজ শেষ করছি, অনেক আগে। কলেজ পাশ করার 2 বছর পর আমার কথা বলতেছি এটা। মানে আমি ঢাকা থেকে বাড়িতে গেছি, তখন আমার আম্মু বেঁচে ছিল। মানে ওই যে মুরগির পা ফেলে দিছে, আমার আম্মুকে বলছো, আম্মু পা অবাক করে। বলতেছে পা খাওয়া যায়, খাওয়া যায়, আপনি নরম নরম, এটা ভালো লাগবে, এটা হাড়ে, তো এটা হাড়ের মতো পা ফাঁক করে। পরে আমার আম্মু ওটা প্রসেসিং করে ওই তরকারি না, আলাদা তরকারি করে সে রান্না করছে। আর আমি আগে থেকেই মুরগির যে গিলা কলিজা যেগুলো আছে, মাথা, তার পা, মানে এখন তো পা খাই, এটা পছন্দ আমার আগে থেকেই। মুরগির মাংস হচ্ছে, মুরগির হাড়টা বেশি ভালো লাগে। তারপরে রান্না করার পরে আমি একটা খাইছি, খাওয়ার পরে আমি 2012 সালের কথা বলতেছি, হ্যাঁ 2012 সাল। 2009 সালে আমার ভাই আমাকে নোকিয়া N70 মডেলের একটা সেট দেয় আমাকে। তো সেই সেট দিয়ে আমি 2012 সালে একটা ছবি উঠাই। আমি ওইটা 2012 সালে ফেসবুকে পোস্ট করি। পোস্ট করার পরে ওই সময় হাতে কোনো কয়েকজন ফ্রেন্ড ছিল, মানে আমার ফ্রেন্ড মনে হয় 64 না 65 জন ফেসবুকে ফ্রেন্ড ছিল। মানে একটা 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 লোক আমাকে কমেন্টে লাগছে যে এটা কি, মানে আমি ছবিটা পোস্ট করছি, এটা কি, আমি বলছি যে মুরগি পা। এইসব খায় মানুষ, মেসি কত কিছু, মানে একদম পুরো পুরো পচাই গেছে। আমি তো পুরো সারাদিন মন খারাপ, যে আসলে ফেসবুকে আগে এমন একটা সেন্সিটিভ জায়গা ছিল যে একটা মানুষ কমেন্ট করলে সারাদিন এটা মনে থাকতো যে আমাকে একটা কমেন্ট করছে, আমাকে আর একটা কমেন্ট করতে হবে। তখন আমরা পোক সিস্টেম ছিল, মানে পোক মারতাম, পোক দেওয়া। তো ফেসবুকে পোক একটা অপশন ছিল, পোক দেওয়া, পোক ব্যাক করা এরকম। আর মেসেঞ্জারে শুধু মেসেঞ্জার বলতে চ্যাট করা যেত শুধু মেসেঞ্জারে, আর কিছু না, কোনো কল না, মানে অডিও ভিডিও কোনো কল ছিল না, শুধু চ্যাট করা যেত। আচ্ছা ওকে, তারপরে
ওই লোক আমাকে কমেন্ট করছে, আমি ওই লোকের কমেন্ট করছি যেটা আমি আমার আম্মু পাক করে দিচ্ছে আমাকে, ভালো একটা জিনিস। ওই লোক পরের দিন এই সেম জিনিসই নিজে পাক করে খাইছে, ও আমাকে চ্যাট হিস্ট্রিতে লিখছে, মানে চ্যাটিংয়ে লিখছে যে অনেক সুন্দর একটা খাবার। আমার মুরগির কোনো যদি খাবার খায়, মানে কোনো অংশ থেকে থাকে, আর সবচেয়ে মানে মজাদার যে অংশ সেটা হলো পা। অনেকে বলবেন যে পা কোনো খাবার জিনিস হলো, এটা আমাদের বাংলাদেশের মানুষের কি যে মানে মজাদার জিনিসতে মানে লোভনীয় জিনিস আছে, দেখতে যেটা ভালো লাগে ওইটাই মানুষ খায় বেশি। মুরগি দেখতে সুন্দর লাগে, মুরগির মাংস খাবো, মুরগির পা খাবো, এটা একটা টেন্ডেন্সি থাকে। অনেকের আবার আত্মসম্মান বলছে হ্যাঁ মুরগি পা খাবো, মানুষদেরকে কী বলবে, মানুষের তা কী যায় আসে ভাই। মানুষ তো আপনার মারা যাওয়ার পরে 40টা খেয়ে বলবো যে তবে লবণ কমেছিল। মানুষের কথা কান্দিলে চলবে না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা খাবেন। আপনার যেটা রুচি নেয় আপনার মানে সেটা করলেন, খাবেন, সমস্যা নেই। বলতো কষ্টটা দারুণ লাগুন। আর এটা দেখে শুনে এটা তো আপনার সামান্য। আমার বেশ কিছুদিন আগে নিউ মার্কেটে গেছিলাম, 30টা মুড়ি দিয়েছে কাইটা, একদম ব্রেকআপ মুড়ি। সে ব্রেকআপ মুড়ি খাইতে যায় মানে জালে আমি অস্ত গেছি, এই অবস্থা জাল, মানে জালে একদম পুরো আমার গরম ধরে হয়েছে শীতের দিনে। $20 না 30 টাকা, 30টা মরিচ আর ঝালমুড়ি খাইতে পারলে ফ্রি। আমি ফ্রি খাই নি, 30,000 যাবো না বেটায়, কত পরিশ্রম করছে না, এটা মধ্যে টাকা দিয়েছি। এটা বলতেছে যে ভাই আমাদের সিস্টেম তো যদি আপনি খাইতে পারেন ফ্রি। ওই সময় না খাই, আমি তো দিচ্ছি, খাইলাম তো, আপনার টাকা দেবেন না কেন? আপনার মরিচও দিবেন, মুড়িও দিবেন, আবার মাংনা খাওয়াবেন না, খাম না, টাকা দেখেন। এই খাবারটা মানে মুরগির পাটা কারা খান একটু জানেন? জানি, আপনারা জানাতে সংযোগ করবেন, বলবেন যে আমি খাই, আমি জানি, কাউরে বলবো না, এরকম একটা বিষয়। খাবারটা আসলে অনেক দূর। আচ্ছা, আমি যে এলাকাটা থাকি এই এলাকায় আশপাশে অনেক আমার ছোটো ভাই বেড়াদারা যারা আছে, তারা অনেক সময় আমার ভিডিও দেখে আবার বলে যে ভাই
আপনি খান একা একা, আপনি আমাদের একটু খাওয়েন। একদিনের মধ্যে দাওয়াত দিয়েছিলাম, আর বলছে আমি বলছিলাম কী খাবা, মুরগি পাকাম। আচ্ছা মুরগি পা আমি ওদের খাওয়াইছি, মানে এটা ওদেরকে আমি বলছিলাম যে তোমরা তো অন্য কিছু খাইতে চাইতে পারতাম, মুরগি পাখেন। বলছে ভাই এটা আপনি যে সুন্দর খান, এটা মনে হয় অনেক মজা, আজকে খাই দেখুন কেমন লাগে। বললে কি বিশ্বাস করবেন, আমি যাদেরকে খাওয়াইছি তারা দুপুরে খাইছে আমার এখানে, যাওয়ার সময় দোকান থেকে মানে মুরগির দোকান থেকে এই পাগুলো কিনে নিয়ে গেছে সবাই বাড়িতে, মানে যে যে আসছিলো আর কি, 3টা ছেলে আসছিলো। ওরা আইসা মানে দোকান থেকে কিনে নিয়ে যায় বাসায় যেয়ে ওর মানে তাদের যে মা আছে যারা মানে আম্মুদেরকে বলছে যে আমার তাড়াতাড়ি এটা ভাগ করে দাও, এভাবে ভাগ করবো এভাবে ভাগ করবো। আমি সব কিছু বলেছি যে এভাবে ভাগ করতে হবো, এটা কিন্তু জোর করে ভাগ করলে ভালো হবে না, আপনার কিন্তু মানে কষায় ভাগ করতে হবে। যাই হোক, আপনি রান্না করার পরে কোনো জিনিস মানুষ যদি খায় প্রশংসা করে তাহলে আপনার রান্না সার্থক। আমার ভালো লাগছে যে ওদের আমি খাওয়াইয়া ওদেরকে সন্তুষ্ট করতে পারছি। বেশ কিছুদিন আগে তোমার বার্থডে গেল, বার্থডের সময় আবার কল দিচ্ছে আমাকে। আচ্ছা আমার নামটা তো আপনারা বলিনি, আমার নামটা হলো ফুল নাম হলো শাহেদ আল মাহি। অনেকে মাহি ভাই বলে ডাকে, আর কেউ অনেকে শাহেদ ভাই বলে ডাকে। যাই হোক, ওকে ওরা বলতেছে যে শাহেদ ভাই আপনার খাওয়া ছিলেন সেই খাবারটা আবার 13 তারিখে আবার এই রান্নাটা করে ওদেরকে আবার খাওয়াইছি। আপনারা খান, যারা খান নাই, যারা এখন ট্রাই করেন খাবারটা খাইতে পারেন, খারাপ না, ভালো খাবার। মানে আপনার পায়া নল্লি নেহারি এই টাইপের যে স্বাদটা পান না, এইরকম স্বাদটা আপনি পাবেন। খালি একটু খাওয়ার সমস্যা, চাবে খাইতে হয়। চা ভালো লাগবে তো সব খাবারই। তো ওকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন, মা বাবার সেবা করবেন। আজকের মতো এখানে টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।